8 রাত ধরে হামলা, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন ভয়ঙ্কর মোড়ে। আমেরিকার বোমা, ইরানের ড্রোন আর পাল্টা আঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্য। 8 রাতের হামলার প্রতিশোধ নিতে কি এবার নতুন যুদ্ধের দরজা খুলে গেল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির কোনো চিহ্ন নেই। একদিকে মার্কিন যুদ্ধ বিমানের হামলা, অন্যদিকে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্রের পাল্টা জবাব। প্রতিটি রাত নিয়ে আসছে নতুন বিস্ফোরণ, নতুন ধ্বংস, নতুন আতঙ্ক। শনিবার রাতেও ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা। ওয়াশিংটন বলছে, এই আঘাতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের চাপ কমানোই ছিল এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। কিন্তু ইরানের পাল্টা জবাবও এসেছে দ্রুত। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তারা কুয়েতে থাকা 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। টার্গেট ছিল ক্যাম্প উদেইরি এবং আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরান বলছে, এসব হামলা ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরাসরি জবাব। এই সংঘাত আরও ভয়ঙ্কর রূপ নেয় জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর। ইরানি হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, আরেক সেনা এখনও নিখোঁজ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। আর সেই হামলার প্রতিশোধেই নতুন মার্কিন অভিযান। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, নিহত সেনাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্প আরও শক্ত করেছে। এই সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগ এখন অন্য জায়গায়। এই যুদ্ধের আগুন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, কাঁপছে আমেরিকার মিত্র দেশগুলো। কুয়েত, জর্ডান, বাহরাইন উপসাগরীয় অঞ্চলের একের পর এক স্থাপনা এখন ঝুঁকির মুখে। জর্ডানে গত কয়েকদিনে মার্কিন ঘাঁটিগুলোতে একাধিক হামলা হয়েছে, আহত হয়েছেন বহু সেনা। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান এখন আরও কার্যকরভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হামলার কৌশল বদলাচ্ছে। শুরুতে লক্ষ্য ছিল ইরানের নেতৃত্ব এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা। এখন হামলার লক্ষ্য হচ্ছে উপকূলীয় নজরদারি কেন্দ্র, উৎক্ষেপণ ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো। এ সংঘাত দীর্ঘ হলে হামলার পরিধি আরও বাড়তে পারে। টার্গেট হতে পারে ইরানের আরও অভ্যন্তরের গুরুত্বপূর্ণ স্থাপনা। এখন প্রশ্ন হলো, এই পাল্টা হামলার শেষ কোথায়? প্রতিটি আঘাতের পর আসছে আরও বড় প্রতিশোধের হুমকি। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি হয়ে উঠেছে শক্তির লড়াইয়ের কেন্দ্র। একদিকে আমেরিকা বলছে তারা ইরানের হুমকি ঠেকাবে, অন্যদিকে ইরান বলছে প্রতিটি হামলার কঠোর জবাব দেওয়া হবে। আর এই সংঘাতের মাঝে সবচেয়ে বড় আশঙ্কা, টানা 8 রাতের হামলা কি শুধুই শুরু, নাকি পরবর্তী আঘাত পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নেবে ভয়াবহ যুদ্ধের দিকে? এখন প্রশ্ন শুধু কে কাকে আঘাত করবে তা নয়, প্রশ্ন হলো, এই আগুন থামানোর ক্ষমতা কি কারো হাতে আছে?